আসসালামু আলাইকুম। সবাই আপনারা দেখতেছেন, আজকে আমি একটা মতলবের একটা গ্রামে আসছি। দেখেন, চারপাশে ঘন জঙ্গলের মধ্যে একটা গ্রাম। জঙ্গল বলা যাবে না, কিন্তু গাছগাছালি তাদের নিজেদের লাগানো। দেখেন, গাছ ছমছম অবস্থা। এখন বাদে সকাল 11:30, 11:30 বাজে। দেখেন দেখেন গাছ ছমছম করে অবস্থায় 11:30 বাজে। আমরা আরো কিছু সামনে দেখব। আমরা আসছি এই মামার বাসায়, উনি বাইরে থেকে আসছেন। আসলে প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে, কোনো প্রোগ্রাম ছিল না যে আগে থেকে আসব, হঠাৎ প্রোগ্রাম। দেখেন কি জঙ্গল, সামনে আরো অনেক কিছু আছে। একটা কাঠের ঘর আছে, অনেক সুন্দর একটা কাঠের ঘর। উনি আইসা আশেপাশে বিল্ডিং, আর উনি কাঠের ঘর তৈরি করছেন। কাঠের ঘরটা আমরা দেখবো, অনেক সুন্দর একটা জায়গার মধ্যে এই ঘরটা করছে। দেখেন এই যে ঘাস শুকায় কি অবস্থা। মানে রাত্রেবেলা যদি এখান থেকে কেউ হাইটা যায়, মানে সন্ধ্যার পরে গাছ ছমছম অবস্থা, একটা ভৌতিক একটা পরিবেশ। দেখেন কি জঙ্গল, এই গ্রামের রাস্তা, এটাই গ্রামের রাস্তা, মানুষজন এখান দিয়ে হেঁটে যায়। তবে আমার মনে হয় না যে সন্ধ্যার পরে কেউ হাঁটে, তাই না? আমরা এই মামার বাড়িতে আসছি, এই মামা বাইরে থাকেন, আমরা যাবো তার বাসায়। চলেন আমরা তার বাসায় যাই। দেখেন কি জঙ্গল, পুরো জঙ্গল, ইচ্ছে গ্রামের রাস্তা। অনেক দূরে 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 ঘরবাড়ি। মনে করেন আপনি একটা কোনো সমস্যায় পড়ছেন, ধরতে কেউ আসবে, ওইরকম উপায় নেই। তা চলে আসছি বাড়ির সামনে। মাঝে মধ্যে অটো চলে এই রাস্তায়। আমরা এখন বাসায় ঢুকবো, চলেন চলেন না। এই আমরা এই হচ্ছে বাড়ি। আপনাদের একটু আকর্ষণ রাখি, দেখেন বাড়িটা, আমি যে বাড়ির কথা বলছি, এই যে দেখেন, এই যে দেখেন পুরা রিসোর্ট। এই যে একটা রিসোর্টের মতো বাড়ি, প্রায় অলরেডি 50 থেকে 60 লাখ টাকা খরচ হয়ে গেছে এই বাড়িটাকে করতে। দেখেন বাড়ির পরিবেশটা, পুরো একটা রিসোর্ট, এখনো কাজ চলতেছে। আমরা ঘরের ভিতরে ঢুকবো, দেখবো। অনেক সুন্দর একটা বাড়ি। মূলত এই বাড়িটা দেখার উদ্দেশ্যে আসা। চলেন আমরা ঘরে যাই, একটু দেখি কি অবস্থা ঘরের ভিতরে। আমরা ঘরের ভিতরে, এই ঘরের রান্নাঘর, এই ঘর ভিতরে ঢুকছে। এই হচ্ছে সিঁড়ি, কাঠের সিঁড়ি, দেখেন কি সুন্দর। এই সিঁড়ি সোজা উপরে উঠে চলে গেছে।
চলুন আমরা উপরে উঠি। খুবই সুন্দর। একটা রুম, এই হচ্ছে দোতলা। হাই বাবু, এই তোমার নাম কি? মাইশা। তাই? কি করো তুমি? খাও? গুড। মাইশা খাচ্ছে, খাক। এই যে দেখুন দোতলা থেকে কি সুন্দর চারিদিকে বারান্দা। আমি সোজা দাঁড়াতে পারছি না, কারণ না দাঁড়ানো যায়, মাথা লাগে না। খুবই চমৎকার না, 3 পাশে বারান্দা। একটা রিসোর্টের মতো, রিসোর্টের চেয়ে কম না, সুন্দর। কাঠের বাড়ি, দ্বিতল বাড়ি, ডুপ্লেক্স, আমরা যাকে বলি ডুপ্লেক্স, এই ডুপ্লেক্স বাড়ি। এই হচ্ছে ঘরের ভিতরে এখনো গুছানোর কাজ চলছে, নিচে ফ্লোরিং করা, সুন্দর পরিবেশ। এখনো কাজ চলছে, ঘরের কাজ এখনো শেষ হয়নি। হচ্ছে সিঁড়ি, আর চলুন আমরা নিচে যাই। এই পাশে আরেকটা রুম, এই একটা রুম। ঘরের প্রত্যেকটা রুম সুন্দর করে সাজানো, মানে চলতেছে, গুছগাছ চলতেছে এখনো, সুন্দর। পর্দার ম্যাচিং খুবই সুন্দর, খুবই সুন্দর করে ম্যাচিং করে সাজানো হয়েছে। হচ্ছে বাড়ির চারপাশ, এই আর একটা সুন্দর বাড়ি, প্রত্যেকটা বাড়ি সুন্দর। যে বাসা, আমরা বাসা থেকে বের হয়েছি, আমরা বাসা থেকে বের হয়েছি। এখন আমরা একটু বাইরে একটু সরষা ক্ষেত দেখব। দেখুন এই জায়গায় কি ভৌতিক একটা অবস্থা, দেখেন কি ভৌতিক একটা পরিবেশ। এই তেঁতুল গাছ, কিন্তু এটা তেঁতুল গাছ। এই তেঁতুল গাছের নিচে দিয়ে যখন আপনি হাঁটবেন, আপনি একবার চিন্তা করেন, সন্ধ্যার পর, এখন বাজে 11:30 দুপুর,
ওই যে দেখেন সরষা ক্ষেত, দেখেন কি ঘন জঙ্গলের রাস্তা, দেখেন আমরা কোন দিক দিয়ে আসছি। ওই যে সোজা রাস্তা দিয়ে আমরা আসছি। বাড়ির সামনে প্রচুর গাছপালা, যার যার জায়গার মধ্যে অনেকে গাছ টাছ লাগাই রাখছে। ওই যে দেখেন দূরে বিশাল মাঠ, দেখছেন বিশাল মাঠ, চমৎকার। মানে একটা গ্রামের যে বৈশিষ্ট্য থাকা উচিত এই জায়গাতে এই জিনিসটা পাওয়া যায়। র দূরে সরষা ক্ষেত। আমি ক্ষেতের উপর দিয়ে হাঁটতেছি অনেকদিন পরে, এই সুযোগটা হয়েছে বের হওয়ার। আসলে প্রোগ্রামগুলি আমাদের হঠাৎই হয়, বলে কয়ে হয় না তো। এই দেখেন সরষা ক্ষেত। ওই যে দেখেন এখনো পুরোপুরি ফুল ফুটে নাই। আমি যেহেতু চারপাশ দেখাই, দেখেন কি সুন্দর, সুবহান আল্লাহ, মাশাল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া, এমন একটা পরিবেশ। আর আমরা যেখানে আছি মোটামুটি আপনি একটু খেয়াল করে দেখবেন, ওই যে দূরে দুটা মিনার দেখা যায়। ওই যে দেখেন, একটু আমি একটু দেখানোর চেষ্টা করি। ওই যে দেখেন দুইটা মিনার দেখা যায়, আমার মোবাইলে জুম হচ্ছে না। ওই মিনার, ওটা হচ্ছে ল্যাংটার দরবার, সুলমান ল্যাংটা, ল্যাংটার মেলা যাকে বলে, বেলতলি। ওইটা হচ্ছে ওই বেলতলির ল্যাংটার মাজারের মিনার। আমরা একটু কাছাকাছি আছি। খুবই সুন্দর। ঠিক আছে, আমরা আবার ঘরের ভিতর যাব, দেখব। অ্যাকশন হ্যাঁ বলো। দেখেন কি সুন্দর পরিবেশ। আমরা এই মামার বাড়িতে আসছি। হ্যাঁ মামা বলেন, এই যে ইসু মামা। সালাম আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এই যে আমাদের গ্রামে মেহমান আসছে, তো ভিডিও করতেছে, তো আপনারা সবাই ভিডিওটা উপভোগ করেন, গ্রামের ভিডিও। তো আমাদেরও খুব ভালো লাগতেছে। আমিও যদিও গ্রামে থাকি না, তো সরিষা ক্ষেত এই ডিসেম্বর মাসে সরিষা ক্ষেত বড় হয়, তো খুব ভালো লাগে আসলে গ্রামের পরিবেশটা। আচ্ছা, আপনি কত বছর পর বাইরে থেকে আসলেন বলেন? আমি মামা 5 বছর পরে আসছি বাহির থেকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখেন, এই যে তাদের গ্রাম, অনেক কিছু পরিবর্তন হয়েছে না মামা? আপনার এই যে, হ্যাঁ আপনি তো 5 বছর আগে যা দেখে গেছেন, এখন তার ওটা তো পান না, নাই, তাই এখন না? তো অনেক কিছু পরিবর্তন হয়েছে, রাস্তাঘাট, তারপর আপনার অনেক কিছু। পরিবেশ যা কিছু আছে। তো এই মামা, ওই আমরা যে কাঠের বাড়িটা দেখে আসলাম, ওনারই সেই নিজে হাতে তৈরি। উনি অনেক শ্রম দিচ্ছেন, পরিশ্রমটা উনি করছেন। ওনার মন মানসিকতা আসলে বোঝা যায় যে মানুষের মন মানসিকতা, তার ইচ্ছা থাকলে অনেক কিছুই সম্ভব। এবং সেই ইচ্ছাটা, অনেকে বিল্ডিং করে টাকা পয়সা খরচ করে, সে একজন সুন্দর মানুষ, এই জন্য সুন্দর মনে পরিচয় দিছে। আচ্ছা, তো মামা এই ঘরটা করতে আপনার আনুমানিক কত ব্যয় হয়েছে? আমরা একটু ছায়া যাই। এই ঘরটা আসলে খরচ মোটামুটি অনেক গেছে, কারণ আমরা অনেক কিছু এটার সাথে অ্যাড করছি এই কাঠের ঘরের আচ্ছা সাথে আর কি। আমরা যেহেতু
ঘরের মূল দাম হচ্ছে 7 লক্ষ টাকা, কিন্তু আপনার ঘরের সাথে আনুষঙ্গিক যে খরচগুলো আছে ওই খরচগুলো করতে আনুষঙ্গিক প্রায় বাড়ির আরো অনেক 15 থেকে 20 লাখ এরকম হ্যাঁ, হইতে হ্যাঁ, পারে প্রায় আনুমানিক, 20 তাই লাখ না? টাকার মতন খরচ আচ্ছা, গেছে প্রায় 20 লাখ টাকার মতো টোটাল আর কি। বাড়িতে টোটাল। আমরা হ্যাঁ, উঠান পাকা করছি, তারপর আপনার পিছনে সেফটি হ্যাঁ, ট্যাঙ্কি আলাদাভাবে দেওয়া হয়েছে, ওইটা তো বারান্দা হবে, তারপরে আচ্ছা। অ্যাটাচ কিচেন রুম, গোসলখানা একসাথে করা হয়েছে, তো হ্যাঁ। ওগুলো সবকিছু মিলে এবং মামা অনেক এই বডি নিয়ে অনেক খুব সচেতন লোক। হ্যাঁ, ওনার স্মার্টনেস আসলে খুবই সুন্দর, গুড লুকিং, আউটলুকিং সুন্দর। মামা বিয়ে করবে, আমরা সবাই দোয়া করবেন মামা যাতে একটা সুন্দর একটা বউ পায়। আমরাও দেখবো মামিকে। এই দেখেন সুন্দর পরিবেশ, সামনে কিন্তু ওই যে অনেক জমি জমা আছে, ওই দেখেন। ঠিক আছে, তো চলেন আমরা একটু ব্রেক নেই, পরে আবার আসবো। ঠিক আছে মামা। আর এই হচ্ছে আলামিন, পেয়ারা, আপেল, এই দেখেন পাটিসাপটা পিঠা, তারপর খেসা মুগের ডাল দিয়ে বানানো পিঠা, খুব মজা, চমৎকার আয়োজন। ও কি দারুণ! দেশি মুরগ, দেশি মুরগ। মুরগি, দেশি মুরগি, সব দেশি মুরগি। ও দেখেন হাঁস, হচ্ছে বাসার ড্রয়িং রুম, খুব সুন্দর করে সাজানো। তারপরে হচ্ছে ডাইনিং স্পেস, একটা রুম, ডুপ্লেক্সের সিঁড়ি, আর এই হচ্ছে রান্নাঘর। রান্নাঘর, এই রান্নাঘর, এই দোতলা সিঁড়ি, ডুপ্লেক্সের সিঁড়ি চলে গেল উপরে। ঠিক আছে দর্শক, অনেক সুন্দর একটা বাড়ি, তবে আমার কাছে এই ড্রয়িং রুমটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সেট আপ, খুব সুন্দর সেট আপ, কারণ পর্দাগুলো খুবই সুন্দর। ঠিক আছে, আবারও দেখা হবে। কি সুন্দর করে ডিজাইন দেখেন। আমরা যেতে যেতে শেষ করব, আমরা যেতে যেতে শেষ করব। এই হচ্ছে বাড়ি, খুবই সুন্দর একটা বাড়ি। খুবই সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা, একটা রিসোর্টের মতো সুন্দর, অনেক মায়া মমতায় গেরা। সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, আমরা যেতে যেতে শেষ করব। চলেন আমরা রওনা হই। এই যে রাস্তা সুন্দর।
এখন এই নদী ঘাট পার হব। ওই যে লঞ্চ ঘাট, চলুন পার হব।